হানে। এতেও ৩০,০০০ লোক প্রাণ হারান। এছাড়া ১৯৬৪ সালে আলাস্কায়, ১৯৮৩ সালে পশ্চিম জাপানে এবং ১৯৯৮ সালে পাপুয়া নিউগিনিতে সুনামি আঘাত হানে। এখানে ঢেউয়ের উচ্চতা ছিল ৪০ ফুট। এসব সুনামিতেও অসংখ্য বনি আদম প্রাণ হারান। কোরআনের ভাষায় ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس জলে স্থলে যত বিপর্যয়, এ সবই মানুষের নিজেদের কর্মের ফল। এত বড় মহা বিপর্যয় ধ্বংসলীলার মধ্যেও রব্বুল আলামিন তার কুদরতের নিশানা দেখিয়েছেন। তিনি যে সব কিছুই করতে পারেন, তার হুকুম ছাড়া যে গাছের পাতাটিও নড়ে না, তার উজ্জ্বল দৃষ্টান্ত ইন্দোনেশিয়ার আচেহ অঞ্চলের মসজিদগুলো। বিশ্বের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলগুলো যখন সুনামির দৃশ্য প্রচার করছিল, তাতে স্পষ্টত দেখা যায় যে এই মসজিদে আশ্রয় গ্রহণকারী সবাই অক্ষত অবস্থায় রয়েছেন। কাজু গ্রামের ঘর বাড়িগুলো ঢেউয়ের আঘাতে যখন অস্তিত্বহীন, তখন গ্রামের এই মসজিদটি বিস্ময়করভাবে অক্ষত রয়েছে। দেয়ালে সামান্য ফাটল ধরেছিল মাত্র। শায়েখ তুকু কাবি আলী বলেন, ওই গ্রামের প্রায় ১০০ মানুষ এই দুটি মসজিদে আশ্রয় গ্রহণ করে আশ্চর্যজনকভাবে বেঁচে যান। আচেহ এলাকার লোকদের মতো আমাদেরও দৃঢ় বিশ্বাস, আল্লাহর অসীম কুদরতের ফলেই এই মসজিদ ও মানুষগুলো অক্ষত অবস্থায় রয়েছেন এবং যার একান্ত করুণায় তারা বেঁচে আছে, সেই মাবুদের বড়ত্ব ও উলুহিয়াতের ঘোষণা ধ্বনি মুখরিত হচ্ছে তাদেরই কণ্ঠে। ভূমিকম্প আল্লাহর নিদর্শন, জলোচ্ছ্বাস, বন্যা আল্লাহর সৈন্য। এগুলোর মাধ্যমে আল্লাহ অপরাধীদের শাস্তি দেন, তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন, আর যারা বেঁচে যান তাদেরকে শিক্ষা দেন। কোরআনের ভাষায় وما يعلم جنود ربك إلا هو আর তোমার মাবুদের সৈন্যবাহিনী সম্পর্কে স্বয়ং তিনি ছাড়া আর কেউ জানেন না। অথচ কেউ কেউ বলে থাকে এগুলো প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতির খেলা বা প্রকৃতির আক্রোশ। আবার কেউ কেউ বলেন পূর্ব সতর্কীকরণ যন্ত্রপাতির অভাবে এই বিপর্যয় ঘটেছে, এগুলো মানুষের বিরুদ্ধে প্রকৃতির প্রতিশোধের বহিঃপ্রকাশ। তাহলে তো প্রশ্ন থেকেই যায়, এই প্রকৃতির স্রষ্টা কে? প্রকৃতি কি নিজেই নিজের স্রষ্টা? কোরআন বলছে, وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد আর তোমার রব যখন কোনো জালেম জনবসতিকে পাকড়াও করেন, তখন তার পাকড়াও এমনই হয়। আসলে তার পাকড়াও বড়ই কঠিন ও কঠোর হয়ে থাকে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাফল্যের ধারাবাহিকতার শীর্ষে সারা দেশে ১৬৯টি শাখার মাধ্যমে আমরা দেশ ও মানুষের কল্যাণে নিয়োজিত। আমানত গ্রহণ, বিনিয়োগ পদ্ধতি ও বিনিয়োগ কার্যক্রম, কৃষি, শিল্প, বাণিজ্য ও দারিদ্র বিমোচনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অগ্রণী ভূমিকা রেখে চলেছে। সমগ্র দেশে অনলাইন ব্যাংকিং সুবিধা ইসলামী ব্যাংক সেবামূলক কাজে রাখছে উজ্জ্বল ভূমিকা। ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক। আরে আপনি কোথায় ছিলেন? বেঁচে গেছি ভাই, ভাগ্যিস আমার ডাক্তার ছেলে আমাকে ইবনে সিনায় নিয়েছিল। মুহূর্তের মধ্যে এই টেস্ট সেই টেস্ট, কত যে আধুনিক যন্ত্রপাতি। শুধু তাই না, ওরা খুবই দক্ষ, সঠিক রোগ ধরতে পেরেছিল বলে দ্রুত সেরে উঠেছে। ইবনে সিনা নিশ্চিত করে সেরা মান, কম খরচে আমাদের আন্তরিক সেবা নিন। অযোধ্যা বাড়তি খরচ কেন করবেন? তাই ইবনে সিনা স্বাস্থ্য সেবায় পথ প্রদর্শক। এই যে বীমা মাস্টার, তুমি তো সারা গ্রামের মানুষের বীমা করে বেড়াও। প্রাইম ইসলামিক ইন্স্যুরেন্স নাকি সেইখান থেকে এই হজের জন্য কোনো বীমা চালু করো নাই? এই আপনাদের মতো স্বল্পবিত্ত মানুষের জন্য প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি
একটি হজ বীমা চালু করেছে। তাইলে আমি হজে যেতে পারুম? ইনশাআল্লাহ আপনি অবশ্যই হজে যেতে পারবেন। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, আর্থিক নিরাপত্তার সেতু বন্ধন। ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকার তত্ত্বাবধানে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়। আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ায় আমাদের যাবতীয় প্রয়াস। ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, গুলশান, ঢাকা। ফোন 8815365365। জেক্স টেক্সটাইল, সিলেটের আলহামরা শপিং সিটি, চট্টগ্রাম ও খুলনার নিউ মার্কেট, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার ৮০-টির অধিক শোরুমে আপনাদের স্বাগতম। শাড়ির জগতে বিশ্বস্ত নাম জেক্স প্রিন্ট শাড়ি। এছাড়া রয়েছে বেডশিট, লুঙ্গি সহ প্রয়োজনীয় কাপড়। জেক্স টেক্সটাইল প্রাইভেট লিমিটেড, ঢাকা। সাগর পারের ভ্রমণ কার না ভালো লাগে, আর সে সমুদ্র যদি হয় কোনো প্রাগৈতিহাসিক স্মৃতিময় ঘটনায় সমৃদ্ধ, তবে তো কোনো কথাই নেই। দর্শকবৃন্দ, এখন আপনাদের সামনে তুলে ধরব এমনই এক সাগরের ইতিকথা, যার গুরুত্ব বিশ্বের ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদদের কাছে অতীব তাৎপর্যপূর্ণ। এই সাগরের দৈর্ঘ্য ৮৮ কিলোমিটার, প্রশস্তে ১৬ কিলোমিটার, গড় গভীরতা মাত্র ৬ মিটার। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এত অগভীর হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত এর নিম্নভাগের সঠিক নির্ণয় কেউ করতে পারেনি। জর্ডানের আকাবা বন্দর থেকে এই সাগরের দূরত্ব ১৬০ কিলোমিটার। ও হ্যাঁ, সাগরের নামটি হল ডেড সি বা মৃত সাগর। এই মৃত সাগরের উত্থান যে জাতিকে নিয়ে, তারা হল হযরত লূত আলাইহিসসালামের সময়ে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অপরাধে নিমজ্জিত সদম বা লূত সম্প্রদায়। কোরআনে কারিমে যাদের সম্পর্কে বলা হয়েছে, وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ إِنَّكُمْ لَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ أَحَدٍ مِنَ الْعَالَمِينَ। আর লূতকে পাঠালাম যখন সে তার জাতিকে বলল, তোমরা এমন নির্লজ্জ দুষ্কর্ম করছ যা তোমাদের পূর্বে দুনিয়ায় কেউ করে নাই। মহান রব্বুল আলামিনের প্রতি অবাধ্যতা ও জঘন্য সব অপকর্মের কারণে সদম ও লূত সম্প্রদায়কে সমূলে ধ্বংস করে দেয়া হয়। ধ্বংসযজ্ঞের স্থানটিতে একটি পানিকূপের সৃষ্টি হয়, আর সেই পানিকূপই আজকের আল বাহরুল মাইয়েদ বা মৃত সাগর নামে খ্যাত। পৃথিবীর সামগ্রিক সমুদ্র তলদেশ থেকে মৃত সাগরের বেলাভূমি ৪০৬ মিটার নিচে। ভূগোলবিদ ও মানচিত্র অঙ্কনবিদদের মতে এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা। মৃত সাগরের বিশেষত্ব হচ্ছে, এখানে সাঁতার কাটতে গিয়ে কেউ ডুবে যায় না। সাঁতার না জানা ব্যক্তিটিও অনায়াসে এখানে ভেসে থাকতে পারেন। বিজ্ঞানীদের মতে এই সাগরের পানিতে লবণ এবং ফসফেটের পরিমাণ অত্যধিক। এই দৃশ্যটি তার উজ্জ্বল প্রমাণ। মহান রব্বুল আলামিনের শক্তিমত্তা ও কুদরতের আরও একটি নিদর্শন হল, আজ পর্যন্ত যেমন কেউ অগভীর হওয়া সত্ত্বেও এই সাগরের তলদেশ নির্ণয় করতে পারেনি, তেমনিভাবে ধ্বংস হয়ে যাওয়া সদম ও লূত সম্প্রদায় কি কি সম্পদ রেখে গেছে তাও উদ্ধার করতে পারেনি। نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون। আমরা মুসা ও ফিরাউনের কিছু কিছু ঘটনা যথাযথভাবে তোমাকে শোনাচ্ছি এমন লোকদের কল্যাণ লাভের উদ্দেশ্যে যারা ঈমান এনেছে। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের বাণীর সাথে কণ্ঠ মিলিয়ে আমরাও
নবী রাসূলদের মধ্যে অন্যতম হযরত মূসা আলাইহিসসালাম এবং পৃথিবীর ইতিহাসের জঘন্যতম খোদাদ্রোহী শাসক ফিরআউনের কিছু কিছু ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি, যাতে এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। মিশরের রাজধানী কায়রোর অনতি দূরে ইস উস খুস নামক এই বাড়িতে হযরত মূসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন বলে ঐতিহাসিক সূত্রে জানা যায়। এলাকাবাসীর কাছে তাই এর গুরুত্ব অপরিসীম। বাড়ির ভিতরের এই কূপটিকে হযরত মূসা আলাইহিসসালামের মাতা ইউকাবাইন ব্যবহার করতেন। ঐতিহাসিকদের মতে হযরত মূসা আলাইহিসসালামের মাতা তার পুত্র মূসার জন্মের খবর 3 মাস গোপন রেখেছিলেন এবং তিনি একাকী এই বাড়িতে বসবাস করতেন। কূপটির পাশের পরিত্যক্ত এই মসজিদটি সাক্ষ্য দেয় যে উসখুসের মানুষ এক আল্লাহয় বিশ্বাসী ছিলেন। হযরত মূসা আলাইহিসসালামের জন্মের আগ থেকে তৎকালীন মিশরে বাদশাহ রামসেস প্রথমের পুত্র দ্বিতীয় রামসেস গোটা রাজত্ব এলাকায় আল্লাহদ্রোহী একনায়কতন্ত্র কায়েম করেছিল। এই দ্বিতীয় রামসেসই ইতিহাসে ফেরাউন নামে পরিচিতি পেয়েছে, যদিও ফেরাউন হচ্ছে বংশীয় উপাধি বা খেতাব। এই দ্বিতীয় রামসেস বা ফেরাউন তার উপদেষ্টাদের মাধ্যমে জানতে পারে যে পৃথিবীতে অচিরেই এমন একজনের আগমন ঘটবে যে তার রাজত্ব ধ্বংস করে এক আল্লাহর রাজত্ব কায়েম করবে। তাই তো সে রাজ্যময় এক চরম মাৎসনায় শুরু করে এবং কন্যা সন্তানদের জীবিত রেখে সকল পুত্র সন্তানদের হত্যার নির্মম নির্দেশ দেয়। ফিরআউনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে কোরআনে কারিমে বলা হয়েছে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফিরআউন পৃথিবীতে সীমা লঙ্ঘন ও বিদ্রোহ করেছে এবং তার জনসাধারণকে দলে উপদলে বিভক্ত করেছিল। প্রজাদের একটি দলকে সে লাঞ্ছিত ও অপমানিত করেছিল। তাদের পুত্র সন্তানদের হত্যা আর কন্যা সন্তানদের জীবিত রাখার নির্দেশ দিয়েছিল। আসলে সে ছিল অত্যন্ত বিপর্যয় সৃষ্টিকারী লোকদের মধ্যে একজন। পিরামিডের দেশখ্যাত মিশরে ফিরআউনের রাজত্বকালে আল্লাহর একাত্মবাদের পরিবর্তে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা চলছিল দেধারছে। দিনে দিনে ফিরআউনের অপকর্মের পরিধি এতই বেড়ে গেল যে অবশেষে মহান রাব্বুল আলামিন অন্যান্য অহংকারীদের মতো এই নির্বোধ অহংকারী এবং তার সাঙ্গপাঙ্গদের সলিল সমাধি ঘটান নীল নদের অতল গভীরে।